আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ব্রিটিশ শাসনকালে ভারতে আবির্ভূত মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্যগুলি। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে ভিডিওতে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। তাহলে ভিডিও অত্যন্ত মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ভিডিও। ব্রিটিশ শাসনকালে ভারতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ও ব্রিটিশ সভ্যতা সংস্কৃতির অনুরাগী একটি ভারতীয় জনগোষ্ঠীর উদ্ভব ঘটে। এরা মধ্যবিত্ত শ্রেণী হিসেবে চিহ্নিত হয়। ব্রিটিশ ভারতে উদ্ভূত মধ্যবিত্ত শ্রেণীর কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ। ব্রিটিশ শাসনকালে বিভিন্ন উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটে। নবোত্থিত মধ্যবিত্ত শ্রেণী এই পাশ্চাত্য শিক্ষাকে সাদরে গ্রহণ করে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই শ্রেণী আধুনিক পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির অনুরাগী ছিল। ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ফলে তারা ভারতীয় সমাজে সর্বাধিক প্রগতিশীল শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে। তারা মনে করত যে ভারতে ব্রিটিশ শাসন ভারতীয়দের পক্ষে আশীর্বাদ স্বরূপ, কারণ ব্রিটিশদের ভারতে আগমনের ফলেই এদেশে আধুনিকতার জোয়ার আসে। তাই ডিরোজিওর অনুগামী রামগোপাল ঘোষ ব্রিটিশ সরকারের চাকরি প্রত্যাখ্যান করলেও ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব কামনা করেছিলেন। দ্বিতীয়ত, উচ্চ বর্ণের হিন্দুদের প্রাধান্য। ভারতে ব্রিটিশ শাসনের ছত্রছায়ায় যে উচ্চ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছিল, তাতে উচ্চ বর্ণের হিন্দুদের অত্যধিক প্রাধান্য ছিল। অধ্যাপক সুমিত সরকার দেখিয়েছেন যে 1883 থেকে 84 শিক্ষাবর্ষে বাংলার হিন্দু কলেজের ছাত্রদের 84.7% এসেছিল ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য এই তিনটি তথাকথিত ভদ্রলোক শ্রেণী থেকে। সরকারি চাকরির বেশিরভাগটাই তাদের করায়ত্ত ছিল। উচ্চশিক্ষা লাভ ও সরকারি চাকরিতে নিম্ন বর্ণের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল সামান্য। তৃতীয়ত, সংখ্যাল্পতা। ব্রিটিশ শাসনকালে ভারতের বৃহত্তর জনগোষ্ঠী ছিল দরিদ্র এবং আধুনিক শিক্ষা বিমুখ। ফলে স্বাভাবিকভাবেই আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং আর্থিকভাবে সচ্ছল মধ্যবিত্তদের সংখ্যা ছিল দেশের সমগ্র জনসংখ্যার অনুপাতে খুবই কম। বিংশ শতকের প্রথম দশকে ইংরেজি জানা ভারতীয়দের সাক্ষরতার হার ছিল মাত্র 1%। চতুর্থত, অর্থনৈতিক সমৃদ্ধি। ব্রিটিশ শাসনকালে আবির্ভূত মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো ছিল। আর্থিক সচ্ছলতার ফলে সাধারণ ভারতীয়দের সঙ্গে তাদের ব্যবধান সৃষ্টি হয়েছিল। মধ্যবিত্তদের মধ্যে অনেকেই ছিল ভূস্বামী, জমিদার, মহাজন, প্রচুর সম্পত্তির মালিক, পুঁজিপতি, ব্যবসায়ী প্রমুখ। মধ্যবিত্তদের মধ্যে সংখ্যায় সর্বাধিক ছিলেন মাঝারি আর্থিক সঙ্গতি সম্পন্ন। তারা বিভিন্ন সরকারি অফিস আদালতে চাকরি করতেন। পাশ্চাত্য শিক্ষা গ্রহণকারী দুর্বল আর্থিক অবস্থা সম্পন্নরা নিম্ন মধ্যবিত্ত হিসেবে বিবেচিত হতো। মধ্যবিত্তদের মধ্যে যাদের আয় কম ছিল, তারাও দরিদ্র ভারতীয়দের চেয়ে যথেষ্ট স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতেন। পঞ্চম পয়েন্ট, বেকারত্ব। মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যাগরিষ্ঠ মানুষ ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতেন। পরবর্তীকালে ভারতের উচ্চশিক্ষার প্রসার ঘটলে ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের সংখ্যাও যথেষ্ট বেড়ে যায়, কিন্তু সেই তুলনায় সরকারি অফিস আদালতে চাকরির পদ বাড়েনি। ফলে মধ্যবিত্ত শ্রেণীর বহু মানুষ পরবর্তীকালে সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়ে বেকার হয়ে পড়ে। তাছাড়া সরকারি উচ্চ পদগুলি ব্রিটিশদের জন্য সুরক্ষিত থাকায় উচ্চ শিক্ষিত ও উচ্চ যোগ্যতা সম্পন্ন ভারতীয়রা তাদের যোগ্যতার চেয়ে অনেক নিচু পদে যুক্ত হতে বাধ্য হয়। অধ্যাপক অমলেশ ত্রিপাঠী দেখিয়েছেন যে 1867 খ্রিস্টাব্দে মাসে 75 টাকার বেশি বেতনের সরকারি পদের সংখ্যা ছিল 13,431টি। পরের পয়েন্ট, শহর কেন্দ্রিকতা। ব্রিটিশ শাসনকালে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান
ও বিভিন্ন সরকারি অফিস আদালতগুলি প্রধানত বিভিন্ন শহরে গড়ে উঠেছিল। ফলে প্রধানত শহরগুলিতেই মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটেছিল। শহরগুলিকে কেন্দ্র করেই তাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হতো। বহু ক্ষেত্রেই তারা গ্রাম ও গ্রামের সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন ছিল। আমাদের পরের পয়েন্ট, সাম্প্রদায়িক পক্ষপাতিত্ব। ভারতের মধ্যবিত্ত শ্রেণী নিজেদের সাম্প্রদায়িক চেতনা সম্পর্কে সর্বদা সজাগ থাকতেন। তারা সর্বদা নিজ সম্প্রদায় ও তাদের মানুষজনের আধিপত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাতেন। আমাদের পরের পয়েন্ট, জাতীয় আন্দোলনের নেতৃত্ব। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতের মধ্যবিত্ত শ্রেণী সংখ্যার বিচারে খুব সামান্য হলেও তারাই পরবর্তীকালে ভারতে ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনের মেরুদণ্ড হয়ে দাঁড়ায়। এজন্য আর দেশাই ভারতের মধ্যবিত্তদের আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন। আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ফলে তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা বিকশিত হয় এবং ব্রিটিশদের অপশাসনের বিরুদ্ধে তাদের জ্ঞানের চোখ খুলে যায়। মূলত এই মধ্যবিত্ত শ্রেণী সর্বপ্রথম ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হয় এবং নিজেদের গণতান্ত্রিক দাবি দেওয়া আদায়ের উদ্দেশ্যে বিভিন্ন সভা সমিতি গড়ে তোলে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও চাকরি থেকে বরখাস্ত হওয়ার ফলেই রাজনীতিতে প্রবেশ করেন। ব্রিটিশ শাসনকালে ভারতে যে মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে তারা প্রথম পর্বে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে ভারতে ব্রিটিশ শাসন ও সভ্যতার একনিষ্ঠ অনুরাগীতে পরিণত হয়েছিল। তাদের উপর ভিত্তি করে ভারতে ব্রিটিশ শাসনের প্রসার ঘটেছিল। কিন্তু পরবর্তীকালে এই মধ্যবিত্ত শ্রেণী ভারতে সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে সরব হয়ে প্রতিরোধের ডাক দেয় এবং গণ আন্দোলনে নেতৃত্ব দিতে এগিয়ে আসে।